আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরাও আপনাদের দোয়াতে ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেলাম রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। একদমই ঘরোয়াভাবে কিভাবে আপনি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করবেন এবং ডিফারেন্ট একটা স্বাদ অনুভব করবেন, খেতে পারবেন। তো সেই প্রসেসটাই আমরা পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সবাই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো এখানে আমরা নিয়ে নিয়েছি বুটের ডালগুলোকে আমরা 1 ঘন্টা আগে ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হবে, যে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে, মানে সিদ্ধ হওয়ার জন্য আর আমাদের আলাদা করে এটাকে জাল দিতে হবে না। আর নিয়ে নিয়েছি গরুর মাংস, এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস আছে। সো আমরা এই হাফ কেজি গরুর মাংসের জন্য আমরা নিয়ে নিব হাফ কাপ পরিমাণ বুটের ডাল। সো আমরা এখন চুলায় চলে যাব রান্নার প্রসেসটা কমপ্লিট করার জন্য। আমরা আজকের মাংসের রান্না করার জন্য আমরা এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমরা এখন চুলাতে সরিষার তেলটা ঢেলে দিচ্ছি। গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে আলাদা একটা স্বাদ পাওয়া যায়, যার কারণে আমরা আজকের রেসিপিতে আমরা সরিষার তেলটা ব্যবহার করব। এ পর্যায়ে আমরা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং আস্ত তেজপাতা। এবার আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমরা এখানে সব বাটা মশলা ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি আমরা জিরা বাটা, এবার আমরা ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার বাটা। এবার দিয়ে দিচ্ছি আমরা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার আমরা ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। মিনিমাম 2-3 মিনিট আপনারা এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে আমরা এর মাঝে আমাদের মাংসগুলোকে ঢেলে দিব। এবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিতে হবে। এবার আমরা 10 থেকে 15 মিনিট এটাকে জাল দিয়ে নিব। ঢাকনা দিয়ে আমরা ভালোভাবে জাল দিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। আমরা এই পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে আবার মাংসটাকে একটু নেড়ে ছেড়ে দিব। আমরা বাইরে থেকে কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। মাংসের যে পানি ছিল আমরা এই পানিতে মাংসটাকে জাল করে নিব। এভাবে একটু পর পর আপনারা মাংসটা নেড়ে ছেড়ে দিবেন, এক্ষেত্রে মাংসটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
10 থেকে 15 মিনিট জ্বালানোর পর আমরা এবার এর ভিতরে ভালোভাবে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আমরা দিয়ে দিব গরম পানি। আপনার গরম পানিটা দিলে মাংসের স্বাদটা ঠিক থাকবে এবং মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আমরা এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে গরম পানিটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইরে থেকে পানি অ্যাড করিনি, মাংসে যে পানি ছিল সেই পানিতে এতক্ষণ জাল দিয়ে নিয়েছি আমরা। এবার দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ গরম পানি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এখানে পানিটা অ্যাড করবেন। যেহেতু আমার মাংসটা কম সেহেতু আমি এখানে 2 মগ পানি ব্যবহার করলাম। এই পানিতে আমি মাংসটাকে এখন ভালোভাবে সিদ্ধ করে নিব আধা ঘন্টা। এবার ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হবার জন্যে। ফিরে আসছি আধা ঘন্টা পর। বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর। আমরা এখন ঢাকনা তুলে দেখব যে আমাদের মাংসটা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের মাংসের পানিটা অলরেডি শুকিয়ে গেছে। আমরা এর মাঝে কিন্তু আমরা কয়েকবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমাদের যে ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম আমরা এই ডাউলটা মিক্স করব। সো আমরা এখন এই ডাউলটা এই মাংসের ভিতরে ঢেলে দিচ্ছি। ডাউলটাকে ভালোভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি আগে। এবার হালকা একটু নেড়ে চেড়ে আমরা এখন এর মাঝে পানি দিয়ে আমাদের রান্নাটা শেষ করে, পানি দিয়ে জাল দিয়ে মোটামুটি রান্নাটা আমরা শেষ করে নিব। সো এর মাঝে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টা। কাঁচামরিচটা দিলে হবে কি আপনার আলাদা একটা ফ্লেভার আসবে, স্বাদ আসবে। সো আমরা কাঁচামরিচটা দিয়ে দিব এবার। সো ফুল এই প্রসেসটা শেষ করতে আপনার খুব বেশি টাইম লাগবে না। আর কাঁচামরিচটা আমরা লাস্টে অ্যাড করলাম আর ডাউলটা লাস্টে অ্যাড করলাম এই কারণে যে আপনার যদি ফার্স্টে আমরা ডাউলটা দিয়ে দিতাম তাহলে হতো কি ডাউলটা একদমই গলে যেত। সো যে ডাউলের যে স্বাদটা আপনারা এটা পেতেন না, কিংবা ডাউলটা দেখাও যেত না, একদম গলে মাংসের সাথে মিশে যেত। সো আমরা এখন পানি দিয়ে দিব আমরা। এরপর যে আমরা আরও 2 মগ পরিমাণ গরম পানি মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি এখানে মিক্স করার, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে এবং মাংসের যে স্বাদের গুণগত মানটা বজায় থাকবে। আমরা 2 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। এটা আমরা ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমরা এই পানিটা দিয়ে আমরা আমাদের আজকের রান্না শেষ করব। তো পানিটা দেওয়ার পর হালকা করে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে মাংসটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা জাল দিয়ে নিব। সো এই ছিল আজকের সম্পূর্ণ প্রসেস। আপনারা এভাবে ডাউল দিয়ে গরুর মাংসের রেসিপিটা করতে পারেন। সো আমরা এখন 15 থেকে 20 মিনিট আরও জ্বালিয়ে নিব। এর মাঝে আমাদের যে ডাউলটা ছিল ডাউলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মাংসের সাথে পারফেক্টলি অ্যাড হয়ে যাবে। সো ফিরে আসছি আমরা আবারও কিছুক্ষণ পর। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের ঝটপট গরুর মাংস এবং ডাউল দিয়ে এই রেসিপিটা। সো আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস এবং ডাউল দিয়ে যে মাংসটা আমরা এতক্ষণ রান্না করলাম সেটা দেখতে অনেক ডিফারেন্ট একটা লুক এসছে এবং খেতে অনেক টেস্টি হবে। সো আপনারা বাসায় এভাবে এই প্রসেসটা ফলো করে আপনারা ডাউল দিয়ে গরুর মাংস রান্না করে রেসিপিটা তৈরি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। আপনারা এখানে গরুর মাংস বাদ দিয়ে আপনারা অন্য কোনো মাংস দিয়েও এই ডাউল দিয়ে রান্না করতে পারেন। সেটা হতে পারে মুরগির মাংস কিংবা খাসির মাংস। যে মাংসটা দিয়ে আপনারা রান্না করেন না কেন, এই ডাউল এবং মাংসের একসাথে একটা কম্বিনেশনে সুন্দর একটা ডিফারেন্ট একটা স্বাদ পাবেন এবং নতুনত্ব একটা খাবার আপনারা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ।